এই ধরো এখানে নিয়েছি 300 গ্রাম চাল আর এগুলোকে ভালো করে ধুয়ে তারপর জল দিয়ে ভিজিয়ে রাখছি আধা ঘন্টা থেকে 40 মিনিটের জন্য। এখানে আমি কিছুটা পনির নিয়েছি আর এগুলোকে কিউব করে কেটে নিচ্ছি আর গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখছি, তাতে করে পনিরগুলো ভীষণ সফটভাবে তৈরি হয়। নিয়েছি কাজু কিশমিশ, এগুলোকেও জলে ভিজিয়ে রাখলাম আর পেঁয়াজ টমেটো এগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। একদম আধা ঘন্টার মধ্যেই কিন্তু এই কম্বো মিলটা তৈরি হয়ে যাবে। কার কার অপ্রিয় অবশ্যই লাস্টে জানিও। সামান্য পরিমাণ ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর অবশ্যই লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়। কাজু কিশমিশ যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা করে এর মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরই মাঝে কিছুটা সবজি আমি টুকরো করে কেটে নিচ্ছি, যার মধ্যে বিনস আর গাজর রয়েছে, ক্যাপসিকামও নিয়েছি। সাঁতলে নেওয়া পেঁয়াজ টমেটোর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গরম জল আর এরই উপরে স্টিমে বসিয়ে দিলাম বিনস আর গাজর। তারপরে 1 লিটার জলের মধ্যে পরিমাণ মতো লবণ, গোটা গরম মশলা, তেজপাতা, খানিকটা সাদা তেল দিয়ে এটাকে ফুটতে দিলাম। যখন ফুটে উঠবে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে এর মধ্যে দিয়ে 80% মতো সিদ্ধ করে নেব। এদিকে দেখো গাজর টমেটো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর এই টমেটো পেঁয়াজ এগুলোকে ব্লেন্ড করে সুন্দর করে একটা পিউরি বানিয়ে নিয়েছি। কড়াইতে একটা বাটারের কিউব দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সামান্য পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিলাম আর দিয়ে দিলাম টমেটো, খানিকটা আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এবং জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। ভালো করে কষিয়ে নিয়ে যে টমেটো এবং পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম কাসুরি মেথি এবং গরম মশলা। গরম জলে থেকে পনিরগুলো একদম সফট হয়ে গেছে, সব অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, উপর থেকে খানিকটা কাসুরি মেথি এবং গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিংয়ে রেখে দাও। আর এদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি এবং গোটা গরম মশলা ফোড়নে, আর দিয়ে দিতে হবে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দাও আগের থেকে ভাপিয়ে রাখা সবজিগুলো, খানিকটা কাজু কিশমিশ এবং ক্যাপসিকাম। তারপরে আগের থেকে যে রাইসটা রেডি করা ছিল সেটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নাও, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু সবার প্রিয় ফ্রাইড রাইস। কার কার অপছন্দের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।